আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, 7টা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। যেই কাজগুলো করলে, যেই গুনাহগুলো করলে তোমাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 7টা বিষয় কি, ওই 7টা গুনাহ কি, যেই 7টা গুনাহ করলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। যেই 7টা গুনাহ করলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করার অর্থ হলো, যুবক বিবাহ করছে 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেছে, শত চেষ্টা করতেছে, এরপরেও কোনো সন্তান হয় না, শত ডাক্তার দেখায়, এরপরেও কোনো সন্তান হয় না। পাশের বাড়ির এক চাচি বলছে, এ যুবক শোনো, তুমি যদি আট্রসির দরবারে একটা গরু মান্নত করো তাহলে তোমার সন্তান হবে। যুবক এই কথার উপর বিশ্বাস করে আট্রসির দরবারে একটা গরু মান্নত করলো। বলে এই যে তিনি আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর নামে মান্নত করলো, এই মান্নত করাটার নামই হলো শিরিক। বলেন না নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, পয়গম্বর, আমি আপনার উপর এবং আপনার পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল এদের উপর আমি ওহী প্রেরণ করেছি। লাইন আশরাকতা, পয়গম্বর, যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমলকে নিষ্ফল করে দেয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু তাই না, অচিরেই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন না নাউযুবিল্লাহ। এই শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সম্বোধন করে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মারাত্মক গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। এটার নাম হলো শিরিক। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই শিরিক হলো 2 প্রকার। কয় প্রকার ভাই? কথা বলতে হবে। শিরিক কয় প্রকার? শিরিক 2 প্রকার। বলছিলাম যে এটা ক্লাস। শিরিক 2 প্রকার। 1 নাম্বার শিরকে আকবার, বড় শিরিক। 2 নম্বর শিরকে আসগার, ছোট শিরিক। বড় শিরিক বলা হয় কাকে? যে শিরিক কেউ যদি করে এবং এই শিরিক অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলার কাছে তওবা না করে সে যদি মারা যায়, বলে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিনও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে বড় শিরিক। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এই শিরিকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে, অন্য যত প্রকার গুনাহ আছে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, সে আল্লাহ তাআলার উপর মারাত্মক এক অপবাদ আরোপ করলো। বলেন না নাউযুবিল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, কাউকে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে কেমন যেন আসমান থেকে পড়ে গেল। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। বলে ওই ব্যক্তি যখন আসমান থেকে পড়ে গেল, তখন দূর থেকে একটা পাখি এসে তাকে সবল দিয়ে নিয়ে গেল, অথবা প্রচন্ড বাতাস এসে তার দূরবর্তী কোনো স্থানে ফেলে দিল। এই জন্যই যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে, যারা মূর্তি পূজা করে, যারা অন্য জিনিসকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে, যারা মাজারে পূজা করে, যারা নেতা নেত্রীর গোলামি করে, পূজা করে, পীরের পূজা করে, এরা কিয়ামতের ময়দানে কি বলবে জানেন? সূরা শুআরা আয়াত নাম্বার 97 ও 98, আল্লাহ বলেন তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন। তারা সেই দিন বলবে তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন, আল্লাহর কসম আমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিলাম। ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম। বলেন না নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম শিরিক কয় প্রকার? কথা বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। শিরিক কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর বড় শিরিক, 2 নম্বর ছোট শিরিক। তো বড় শিরিক সম্পর্কে আমরা প্রথমের কিছু আয়াত শুনলাম। এই বড় শিরিকটা আবার 4 প্রকার। বড় শিরিক, যে শিরিক করলে মানুষ কাফের হয়ে যায় এবং এমত অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এই শিরিক কয় প্রকার? 4 প্রকার। এই শিরিক 4 প্রকার। 1 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় এই আলোচনা আপনারা পূর্বে কখনো শুনেন নাই। আমার মনে হয় যতটুকু আপনাদের চেহারায় বুঝতেছি, এই আলোচনা শুনেন নাই আপনারা। তো শিরিক, বড় শিরিক 4 প্রকার। 1 নাম্বার শিরকুদ দাওয়া। 1 নাম্বার কি? শিরকুদ দাওয়া। আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে আহ্বান করার ক্ষেত্রে শিরিক করা। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 65, আল্লাহ বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ।
আল্লাহ বলেন মানুষ যখন নৌযানে আরোহণ করে, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, মানুষ যখন নৌযানে আরোহণ করে, নৌযানে আরোহণ করার পর যখন নদীর মাঝ পথে যায়, নদীর মাঝ পথে যাওয়ার পর যখন বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা যখন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যায়, তখন বান্দা একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। দুনিয়ার সব মানুষ অমত অবস্থায় কাফের মুশরিক বেঈমান যারা আছে সকলেই আল্লাহ তাআলাকে একনিষ্ঠ হয়ে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করে যখন নিরাপদ স্থলে পৌঁছায় দেয়, সাথে সাথে বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক করে বসে। বলবেন হুজুর কেমনে শিরিক করে? বলে আপনি ময়নন ঘাট থেকে ওপারে যাওয়ার জন্য লঞ্চে উঠছেন, লঞ্চে ওঠার পর যেই নদীর মাঝ পথে গেছেন, মাঝ পথে যাওয়ার পর প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। যখন প্রচন্ড ঝড় শুরু হয়েছে, সকল লঞ্চের যাত্রীরা একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ এইবারের মতো মাফ কইরা দাও গো আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। কাফের মুশরিক যা আছে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে সব আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি এই ঝড়ের কবল থেকে বাঁচাও। যেই আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করে ওপার নিয়ে গেছে, বান্দার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক করে বসছে। বলবেন কেমনে শিরিক করছে? বলে ওপার যাওয়ার পর ওই সমস্ত যাত্রীদের মুখ থেকেই তখন বের হওয়া শুরু হয়ে গেছে, আজকের লঞ্চের চালক খুব ভালো ছিল, যদি লঞ্চের চালক ভালো না থাকতো তাহলে আজকে আমরা কেউ বাঁচতে পারতাম না। ঠিক না? যখন মনে করেন ঝড়ের মধ্যে পড়ছে, তখন কিন্তু বলছে যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, তুমি একমাত্র বাঁচাইতে পারো। যেই আল্লাহ তাআলা অনুগ্রহ করে পারে নিয়ে গেছে, বলে লঞ্চের চালক খুব ভালো ছিল। বলে এটা গেল বড় শিরিকের এক নম্বর প্রকার। আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে আহ্বান করার ক্ষেত্রে শিরিক করা। 2 নম্বর শিরকুন নিয়াতি ওয়াল ইরাদাতি ওয়াল কসদি, ইচ্ছা সংকল্প ও নিয়তের মধ্যে শিরিক করা। বলেন আমার সাথে একটু, ইচ্ছা সংকল্প ও নিয়তের মধ্যে শিরিক করা। দলিল সূরা হুজরাত আয়াত নম্বর 15-16। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবন এবং দুনিয়ার শোভা সৌন্দর্য কামনা করে, এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়া চায়, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার পরিপূর্ণটাই দিয়ে দেই, এতে আমি কোনো প্রকার কমতি করি না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এই সমস্ত মানুষের জন্য আখিরাতে আল্লাহ তাআলার আগুন ছাড়া আর কিছুই নাই। এই গেল 2 নম্বর প্রকার। এই শিরিকটাই নিয়তের মধ্যে শিরিক। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে এই শিরিকটা এরকম শিরিক, এই নিয়তের মধ্যে শিরিকটা এরকম শিরিক যেটা আমরা অধিকাংশ মানুষ এটার মধ্যে লিপ্ত। বলবেন কেমনে? সামনে নির্বাচন, অনেকেই দেখবেন সারা বছর কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এখন নির্বাচন আসতে ভোট লাগবে আমার, এই জন্য লম্বা পাঞ্জাবি পরবে, টুপি লাগাবে, আবার আসরের নামাজ কেউ কেউ আবার মানুষকে দেখানোর জন্য 2 বারও পড়বে। আপনাদের শাহী মসজিদে আসরের জামাত মনে করেন 4টায়, আসরের জামাত 4টায়, আর পানালিয়া কেন্দ্রীয় মসজিদে জামাত হলো আবার 15তে। তো এখান থেকে পড়ছে, এখন চিন্তা করলো ওখানে যাওয়ার পর যে এখানে আসছি নামাজ পড়তেছে, নামাজ না পড়লে কেমন দেখায়, মানুষ বলবে যে নামাজ পড়ে না, এই জন্য আবার দাঁড়াই গেল নামাজ। বলে এটা হচ্ছে নিয়াতের মধ্যে শিরিক করা। কেবলমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কাজ
আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য ইবাদত যে করা হয়, এটাকে বলা হয় শিরকুন নিয়া, নিয়াতের মধ্যে শিরিক করা। এটা বড় শিরকের প্রকার। 2 নম্বর গেল। 3 নম্বর প্রকার শিরকুত তাআহ, আনুগত্যের মধ্যে শিরিক করা। দলিল সূরা তাওবা আয়াত নম্বর 31, আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা ইলাহাও ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের পীর, তাদের নেতা, তাদের রাহেবকে, ধর্মীয় গুরুকে রব বানিয়ে নিয়েছে এবং মারিয়ামের পুত্র মাসিহ ঈসাকেও তারা রব বানিয়ে নিয়েছে। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু তাদেরকে এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য বলা হয় নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তারা যে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করে, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে পুত পবিত্র, বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইমাম তিরমিজি সহ আরো অনেকেই এই আয়াতের ব্যাখ্যায়, ইমাম তিরমিজি সহ আরো অনেকেই আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই আয়াতটা পাঠ করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তিলাওয়াত করলেন, পাঠ করলেন, তো আল্লাহ রাসূলের সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের এই রাহেব, আমরা তো আমাদের পেতা, আমরা তো আমাদের পীর, আমরা তো আমাদের নেতা, এদের ইবাদত করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, হে আদি ইবনে হাতিম, তোমরা কি যখন তোমাদের এই যে পীররা আছে, তোমাদের নেতারা আছে, তোমাদের যে ধর্মীয় গুরু আছে, এরা যখন তোমাদের জন্য কোনো কিছুকে হালাল করে সেটাকে হালাল, আর কোনো কিছুকে যখন হারাম করে সেটাকে হারাম, এটাকে মেনে নাও না? বলে হ্যাঁ আল্লাহ রাসূল মেনে নিই। বলে এটার নামই হচ্ছে শিরিক, এটার নামই হচ্ছে তার ইবাদত করা। মনে করেন কোরআন হাদিসে একটা আছে, কোরআন হাদিসে আছে যে কোনো মাজারে সেজদা করা যাবে না, কোরআন হাদিসে আছে কোনো মাজারে সেজদা করা যাবে না, কিন্তু আপনার পীর বলছে না এটা সম্মানের সেজদা, তুমি করতে পারো। আপনি কি করলেন? কোরআন হাদিসকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার শরীয়ত বাদ দিয়ে আপনি পীরের কথা শুনলেন। বলে এটার নামই হচ্ছে শিরকুত তাআহ, আনুগত্যের মধ্যে শিরিক করা। বুঝছেন? আনুগত্যের মধ্যে শিরিক করা হচ্ছে কথিত পীর, বুজুর্গ, মাশায়েখ, নেতা কর্মী, নেতা নেত্রী যা আছে, আল্লাহকে বাদ দিয়ে এদের আনুগত্য করার নামই হচ্ছে শিরকুত তাআহ, আনুগত্যের মধ্যে শিরিক করা। এটা গেল হচ্ছে শিরিকের 3 নম্বর প্রকার, বড় শিরিকের। বড় শিরিকের 4 নম্বর প্রকার শিরকুল মাহাব্বাহ, ভালোবাসার ক্ষেত্রে শিরিক করা। দলিল সূরা বাকারা আয়াত নম্বর 175। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার কতক মানুষ আছে যারা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করায়,
আল্লাহ তাআলাকে যেমনই ভালোবাসা দরকার, আল্লাহ তাআলাকে যেমনি মহাব্বত করা দরকার, তারা আল্লাহ তাআলার সাথে তাদের গায়রুল্লাহকেও মহাব্বত করে, তারা তাদের পীরকে মহাব্বত করে, আল্লাহ তাআলার চেয়ে বেশি মহাব্বত করে বা আল্লাহ তাআলার সমান মহাব্বত করে। বলে তারা যে মূর্তি পূজা করে, এই মূর্তিকে তারা আল্লাহ তাআলার মতো মহাব্বত করে। যারা এই কাজ করে বলে এরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, এরা আল্লাহ তাআলাকে সব থেকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তো এই গেল হচ্ছে বড় শিরিকের কয় প্রকার? 4 প্রকার। প্রথম বলছিলাম, আবার একটু সংক্ষেপে শুনেন। শিরিক কয় প্রকার? 2 প্রকার। শিরিক 2 প্রকার। 1 নাম্বার শিরকে আকবার, বড় শিরিক। 2 নাম্বার শিরকে আসগার, ছোট শিরিক। 1 নাম্বার শিরকে আকবার। এই শিরকে আকবার আবার কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার শিরকুদ দাওয়া, আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে শিরিক করা। 2 নাম্বার শিরকুন নিয়াতি ওয়াল ইরাদাতি ওয়াল কসদি, ইচ্ছা সংকল্প ও নিয়তের মধ্যে শিরিক করা। 3 নাম্বার শিরকুত তাআ, আনুগত্যের মধ্যে শিরিক করা। 4 নাম্বার শিরকুল মাহাব্বাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসার ক্ষেত্রে কি করা? শিরিক করা। এই গেল বড় শিরিকের 4 প্রকার। আর শিরিক 2 প্রকার। দ্বিতীয় প্রকার বলছিলাম যে শিরকে আসগার, ছোট শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট শিরিক এইটা আবার কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছিলেন, আর রিয়া, এটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। এই শিরিক করলে মানুষ কাফের বেঈমান হবে না, বা এই শিরিক অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু ওই যে আগে যে 4টা প্রকার বললাম, এই 4 প্রকার শিরিক কোনো ব্যক্তি যদি করে, তাহলে এমতো অবস্থায় যদি তওবা না করে সে মারা যায়, সে চিরস্থায়ী জাহান্নামী। এখন আসেন, আমরা প্রথমে যে হাদিস বলছিলাম সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয় থেকে, 7টা গুনাহ থেকে বেঁচে থাকতে বলছে। তার 1 নম্বর বলছিলাম আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, তাই না? 2 নম্বর ওয়াসিহরু, জাদু করা। বলে আল্লাহ রাসূল বলে যে কেউ যদি জাদু করে তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। জাদু করার অর্থ কি? মনে করেন আপনার পাশের বাসার একজনের সাথে খুব বিরোধ, টাকা পয়সা নিয়ে বিরোধ, জমি জমা নিয়ে বিরোধ। আপনি কি করলেন? কোনোভাবে তার সাথে পারতেছেন না, আপনি তাকে কালো জাদু করলেন। আল্লাহ রাসূল বলে যারা এই কালো জাদু করবে তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু কালো জাদু করছিল। বলে এই জাদু থেকে বাঁচার উপায় আছে। যে ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘরের মধ্যে কোনো জাদু কাজ করে না, রাসূলের হাদিস আছে। সর্বশেষ সূরা ফালাক এবং নাস, এটা আপনারা পারেন না সকলেই? এটার মধ্যে আয়াত আছে কত? 11টা আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, তখন যার মধ্যে জাদু করছিল, পুরুষ খেজুর গাছে যে মাদির মধ্যে জাদু করছিল, 11টা গিট্টি দিছিল। 11টা গিট্টি দিছিল না? 11টা গিট্টি দিছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার সময়। এই 11টা গিট্টি খোলার জন্যই আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস নাজিল করেছে। এজন্য সর্বদা সূরা ফালাক নাস প্রত্যেক নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সকল প্রকার জাদু থেকে বেঁচে থাকতে পারবেন। আর আমার মা বোন যারা শুনতেছেন, আপনারা একটা কাজ করেন যে আপনাদের চুল আঁচড়ানোর পর যে চুলটা মাথা থেকে উঠে, এই চুলটা আপনারা জমায় আস্তে আস্তে কি করেন? বিক্রি করেন। মানুষকে জাদু করার জন্য কয়েকটা জিনিস লাগে, তার মধ্যে একটা চুল, হাত পায়ের নখ। এমনিতে তো মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গের জিনিস আছে এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম। চুল বিক্রি করা হারাম। যারা এতদিন পর্যন্ত বিক্রি করছেন আর সামনে করবেন না। মানুষকে জাদু করার জন্য কয়েকটা জিনিস লাগে, তার মধ্যে হচ্ছে আপনার চুল, নখ। এগুলোর মাধ্যমে কালো জাদু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিই করছিল। তো এটা গেল 2 নম্বর প্রকার ওয়াসিহরু। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সূরা নিসা আয়াত নম্বর 93 আল্লাহ বলেন
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে সে চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়েছে। ওয়ালাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা, শুধু আল্লাহ তাআলা রাগান্বিত না, বরং আল্লাহ তাআলা নিজে তাকে লানত করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমরা তো কি করি, সামান্য একটা বিষয় নিয়ে, সামান্য ক্ষমতায় থাকার জন্য শত শত মানুষকে, শত শত ছাত্রকে হত্যা করে দিই। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা সিটের জন্য, সামান্য কিছুর জন্য আমরা হাদির মতো ছেলেকে হত্যা করে দিই। এইটা তো করতেছে, এটা হইতেছে দুনিয়ার মধ্যে। এই তো এই যে কিছুদিন আগে, গতকালকে মনে হয় এই নির্বাচনে একজন খুন হয়েছে। এদের স্থান কি হবে? আয়াত তো বললাম। এজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা তো গেল কয় নম্বর প্রকার? 3 নম্বর গেল ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, আছে কেউ? নাই না, আলহামদুলিল্লাহ, আপনাদের এখানের মানুষ খুব ভালো। আমাদের ওদিকে আছে, অনেক আছে, অনেক। আল্লাহ রাসূল বলে, যারা দুনিয়ার মধ্যে সুদ খাবে তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎকে আল্লাহ ধ্বংস করে দেবে। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে সুদ খাবে, যারা দুনিয়ার মধ্যে সুদ খাবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় দাঁড় করাবেন, এমত অবস্থায় উঠাবেন কেমন যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদের যে প্রতি 1 লাখে যে 20,000 কইরা সুদ নিছো, তোমরা যে লাখে 30,000 কইরা সুদ নিছো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা এটা ছাইরা দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুসলমান হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বলে আমি আল্লাহ তাআলা বলার পরেও যদি তোমরা এটাকে না ছাড়ো, এরপরেও যদি তোমরা সুদ খাও, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, পড়ো না কোরআন।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, আছে না নাই? হ্যাঁ, তো এটা গেল কয় নম্বর প্রকার? ওয়াকলুর রিবা 4 নম্বর। ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। সূরা নিসা আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আরে যারা অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে খায়, এতিমের মাল খায়, এরা এদের পেটের মধ্যে সম্পদ ঢুকায় না, বরং জাহান্নামের আগুনকে ঢুকায়। বলেন না নাউযুবিল্লাহ। এটা গেল কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া। সূরা নূর আয়াত নম্বর 5 আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। বলে যারা তাদের সতী সাধবী নারীকে অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়, বলে এদের শাস্তি কি? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এই অপবাদ দেয় এবং তারা 4 জন সাক্ষী উপস্থিত না করে, তাদেরকে 80টা ব্যত্রাঘাত করবা। আর কি করবা? এদের শাস্তি, 1 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে 80টা ব্যত্রাঘাত করতে হবে। দ্বিতীয় শাস্তি হলো এরা দুনিয়াতে আর যতদিন বেঁচে থাকবে এদের সাক্ষী আর গ্রহণ করা হবে না। তো এই গেল হচ্ছে 7টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টা গুনাহ থেকে বেঁচে থাকতে বলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। বলেন না আমিন। যা কিছু শুনলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করেন। বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।